আর আমি খুবই ভয়ের মধ্যে আছি। আমাকে যে কী করবে আমি সেটা বলতে পারছি না। আমাকে এবার আপনারা একটু প্রোটেকশান দিলে আমার মনে ভালো হয়। আমরা সেন্টারে যেতে পারছি না, সেন্টার নিয়ে অনেক কিছু করছে। এইটা বিষয়টা আমাদের সবাইকে জানাতে হবে। আপনারা একটু আমাকে এইভাবে একটু দেখা করেন। আমাদের ফুল প্রোটেকশন না দিলে আমরা যে সেন্টারে যেতে পারবো না। অন্নপূর্ণা ভান্ডারের কাজ করতে গিয়ে এবার নিরাপত্তাহীনতার অভিযোগে ফেটে পড়লেন গাইঘাটা ব্লকের আইসিডিএস কর্মীরা। সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে বারবার হয়রানি ও অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে, এই অভিযোগ তুলে গাইঘাটা থানার দ্বারস্থ হলেন ফুলসর অঞ্চলের একাধিক আইসিডিএস কর্মী। অভিযোগপত্র জমা দেওয়ার সময় হঠাৎই আবেগে ভেঙে পড়েন এক কর্মী। কান্নায় অসুস্থ হয়ে পড়লে সহকর্মীরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। ঘটনায় মুহূর্তের মধ্যেই উদ্বেগ ছড়ায় থানা চত্বরে। আইসিডিএস কর্মীদের দাবি, তারা শুধুমাত্র আবেদনকারীদের তথ্য যাচাইয়ের দায়িত্ব পালন করেন। কারো আবেদন অনুমোদন বা বাতিল করার ক্ষমতা তাদের একদম নেই। তবুও সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়ে তাদের আতঙ্কের মধ্যে কাজ করতে হচ্ছে। তাই নিরাপদ পরিবেশে সরকারি দায়িত্ব পালনের নিশ্চয়তা চেয়ে পুলিশের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন তারা। পাশাপাশি হুঁশিয়ারি, দ্রুত সমাধান না হলেও আগামী মঙ্গলবার থেকে কর্মবিরতি কিংবা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে পারেন আইসিডিএস কর্মীরা। উল্লেখ্য, গতকালই গাইঘাটা ব্লকের ফুলসর অঞ্চলের এক আইসিডিএস কর্মী অন্নপূর্ণা প্রকল্পের নাম না থাকার কারণে সাধারণ মানুষের হামলার শিকার হন বলে অভিযোগ। আমাদের ফুল প্রোটেকশন না দিলে আমরা যে সেন্টারে যেতে পারবো না। আমাদের আগে সেন্টারের পরিবেশ ঠিক করতে হবে, সেখানে যাতে আমরা সুস্থভাবে সেন্টার চালাতে পারি সেই ব্যবস্থা না করলে আমরা সেন্টার করব না। মঙ্গলবার থেকে আমাদের সেন্টার বন্ধ রাখবো। আমরা সবাই ঠিক করেছি। হ্যাঁ, কর্মবিরতির ডাক দিয়েছি। আমাদের সব দিদিরাই একমত। পুলিশ আসার আগে আমরা তো মার খেয়ে নিচ্ছি না। প্রশাসনকে আমরা জানাতে জানাইনি এখনো, এখানে জানাতে এসেছি। আর দরকার হলে যেখানে গিয়ে জানালে হবে সেখানেও জানাবো। যত দূর আমাদের যেতে হয় আমরা তত দূরই যাব। অনেক হয়েছে আমাদের সাথে। আপনার নাম? উমা বিশ্বাস। আমাদের নিরাপত্তা চাইছি। আমরা তো আর সেন্টারে যেতেও পাচ্ছি না। আর আমাদের উপরে খুব হুমকি আসছে, চাপ আসছে যে আমাদের মারবে, এরকম হুমকি আসছে। আমাদের ওই যে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম আমাদের কাছে ভেরিফিকেশনের জন্য দেওয়া হয়েছিল। এবার ওরা বলতে চাইছে যে আপনাদের কাছে পাড়ার সব ফর্ম এসেছে। এবার আমরা বলছি যে না, কোনো জায়গায় 10-12টা, কোনো জায়গায় 5টা এরকম ফর্ম এসেছে। তা ফর্ম এবার ওরা বলছে না, আপনাদের কাছে সব এসেছে, আপনারা কেটে দিয়েছেন নাম। এবার আমরা প্রত্যেকের বাড়িতে গেছি। এখন তারা একতা হয়ে বলছে যে আপনারা কারুর বাড়ি যাননি, আপনারা ওখানে বসেই করে দিয়েছেন, কেটে দিয়েছেন। আপনারা সেন্টারে বসে বা বাড়ি বসে কেটে দিয়েছেন। ওরা তো হুমকি দিচ্ছে, ওখানে হুমকি দিচ্ছে। দেখলেন তো যে আমাদের একটা দিদিকে কালকে কি পরিস্থিতি করেছে। হ্যাঁ, বিডিও অফিসে কালকে জানিয়েছি তো আমরা। হ্যাঁ, আমি কালকে আমার আরেকটা কর্মীর পরে চাপ এসেছিল, তখন আমরা বিডিও অফিসে আসি। বিডিও এসে কমপ্লেন জানানোর পরে তখনই আমার বাড়ির থেকে ফোন আসে যে আমাদের পাড়ার লোক সবাই আসছে নাকি, জোট বেঁধে আমাকে মারবে, ডিম ছড়বে। এবার আমি খবর পেয়ে সঙ্গে সঙ্গে জয়েন্ট বিডিওকে বললাম, স্যার আমার পর এরকম আক্রমণ আসছে, এখন আমি কি করব। তারপর উনি বললো ঠিক আছে, আমরা তো ওই আপনাদের মিডিয়ার কথা বললো যে ওনারা এই সমস্ত করা আছে, আর অসুবিধা হবে না, সব জায়গায় ফোন করা হয়েছে, আর অসুবিধা হবে না, আপনি যান বাড়ি। এবার আমি বাড়ি যেতে যেতে বাজারে পড়তে যেতে হয়। বাড়ি যাওয়ার সঙ্গে সঙ্গেই ওদিক থেকে পাড়ার থেকে সব মহিলারা একমত হয়ে ডিম নিয়ে সব স্লোগান গাইতে গাইতে আসছে। আমি একটা খবর পাই বলতে আমারই ওই আরেক কর্মী দিদি, উনি আমাকে বলে, শিলাদি আপনি পালান, বাড়ি পরে হামলা হবে, সব মহিলারা যাচ্ছে। আমি সেই অবস্থায় দৌড়ে, আমার বাড়িতে থাকলে আমি বাঁচতাম না, কালকে কোনো রকম বাঁচতাম না। আমি পাশে এক বাড়িতে পাকা ঘর ছিল, সেই বাড়িতে গিয়ে উঠি। সেখানে গিয়ে দরজা ভেঙে আমাকে মারবে, কোনো কথা না। ওদের বল চলে ছেড়ে দাও, আমরাও দেখিনি। তা আমি ওদের বলছি তোমরা আমাকে বাইরে দিও না, আর ওনাদের ঘরে ঢুকতে দিও না। উপরে পুলিশ আসুক, তারপরে যা করার ওনারা করবে। সেইভাবে আমি ঘরে ছিলাম। কিন্তু যখন
তারপরও জালনা দিয়ে আমাকে মানে ইট পাটকেল ছোড়াছুড়ি হয়েছে, লোকের বাড়ি যেহেতু সে পাড়ার লোক আবার থামিয়ে দিয়েছে। মোটামুটি ওইভাবে ছিল। তারপরে পুলিশরা গেছেন, ছেলেরা যাওয়ার পরে ওনারা তো যে কজন প্রথমে গেছেন আমাকে আনার মানে সাহস পায়নি। তারপরে আবারও ওনারা পুলিশ আরও আরেক গাড়ি নিয়ে গিয়ে সবাই সাথে থেকে আমাকে বের করছে, আমার মাঝখানে খুব করে বের করছে, তার ভিতরেও 2-4 ঘাতও দিয়েছে। এই অবস্থায় আমি এখানে এসেছি। থানায় এসেছেন, কি চাইছেন আপনি? আমরা চাইছি যে আমাদের সব মেয়েদের পরেই আক্রমণ হচ্ছে, কম বেশি সবার পরেই আক্রমণটা হচ্ছে সব এলাকায়। এখন চাইছি আমাদের সবার জন্য একটা যাতে নিরাপত্তা চাইছি প্রশাসনের কাছে। আমরা কিভাবে থাকবো, আমাদের কোনো উপায় নেই এখন যে অবস্থায়। পাড়ায় যেতে আমি বাড়ি যেতে পারছি না, আমি তো জামাই বাড়ি আছি। আমি কালকে থানা থেকে বেরিয়ে জামাই বেরিয়ে গেছি, আমি বাড়ি নেই, ওখান থেকে এসেছি। আপনাদেরকে বলা হচ্ছে যে আপনারা নিরপেক্ষভাবে কাজ করছেন, এটা কি সঠিক? না না, এটা একদমই সঠিক না, এটা ভুল কথা। সঠিক না। কিন্তু আমাদের জয়েন্ট ভিডিও স্যার বলছেন আমাদের কাজের ভিত্তিতে এই টাকাটা ঢোকেনি। টাকাটা আমরা তো অনলাইনের পেপারটা আমরা ভেরিফিকেশন করেছি, কিন্তু টাকাটা ঢুকছে অনলাইনে। স্যার তাই বলছেন যে আমরা দ্রুত কাজ করছি, অনলাইন দেখে মানে সেইভাবে আমরা কাজ তুলে দিচ্ছি। কিন্তু এখানে আপনারা যেটা ভেরিফিকেশন করেছেন সেই কাজে আমরা হাতই দিইনি, তা সত্ত্বেও আমাদের এই দুর্নামটা হয়েছে। আর বিশেষ করে আমরা সীমিত ফর্ম পেয়েছি। আপনার নাম? আমার নাম শিলা মল্লিক।